দুর্দান্ত স্বাদের পটল ভাজা 2-1 পিস নিলেই 1 প্লেট ভাত অনায়াসে শেষ হয়ে যাবে। এত বেশি মজার এই পটল ভাজি দেরি না করে দেখা মাত্রই বানিয়ে নেবেন। প্রথমে মুসুরির ডাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে ব্লেন্ড করে নেব। এখানে নিয়েছি কয়েকটা পটল, যা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার পটলের যে পাতলা আবরণটা আছে সেটা আমি এইভাবে ছাড়িয়ে নেব। এবার এইভাবে পটলের পাতলা আবরণ ছাড়িয়ে নিয়ে এবার প্রত্যেকটা পটলের মাঝখান বরাবর এইভাবে কেটে 2 ভাগ করে নিতে হবে। তো এইভাবে সবগুলা পটল আমি কেটে নিয়েছি। এখন পটলের মাঝখানের যে বীজের অংশটা আছে সেটা একটা চামচের সাহায্যে এইভাবে উঠিয়ে নিয়ে এটা ফেলে না দিয়ে এক জায়গায় জমা করে নিলাম। এবার এগুলো এইভাবে একটু কুচিয়ে নেব। পটল কিন্তু কেটে নেওয়ার পর আর ধোয়া যাবে না, আগেই ধুয়ে নিতে হবে। এবার এগুলো একটা বাটিতে উঠিয়ে নিয়ে এর ভিতর আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং ওই যে প্রথমে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল বাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ঝাল বেশি খেতে চাইলে এখানে গুঁড়া মরিচও ব্যবহার করতে পারবেন। এখন মাখিয়ে নেওয়া সেই পুরটা এবার এইভাবে প্রত্যেকটা পটলের ভিতর ভরে নিতে হবে। আমি এখানে মুসুরির ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে খেসারির ডালও নিতে পারবেন। সবগুলা পটল এইভাবে ভরে নেওয়া হয়ে গেলে ঠিক এইভাবে পটলগুলো তেলে দিয়ে দেব। এবার ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মসমসে করে ভেজে নিতে হবে। তো হয়ে গেল দুর্দান্ত স্বাদের একটা পটল ভাজা। এখন গরম গরম ভাত দিয়ে শুধু খাওয়ার পালা। ভালো লেগেছে তো? তাহলে এখনই বানিয়ে নিন, আশা করছি নিরাশ হবেন না।